হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের একটা জিকে প্র্যাকটিস সেট। তোমরা জানোই আমি যে সেটের কোশ্চেনগুলো উপস্থাপন করি খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর প্রশান্ত একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখে নাও আজকের উপস্থাপিত কোশ্চেনগুলি। ব্রিটিশ ভারত শাসন আইন কত সালে পাশ হয়? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরের বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসছে, আগামী দিনেও এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি দেখো। আর যারা দেখছো এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। উইংস অফ ফায়ার কার আত্মজীবনীমূলক গ্রন্থ? নিম্নলিখিত মধ্যে কোন সম্রাটকে বাংলার আকবর নামে বলা হয়? স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কী পরিমাপ করা হয়? কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? যারা দেখছো নিয়মিত প্রশান্ত একাডেমি চ্যানেল, এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই করে রাখবে। তোমরা জানোই এখানে আমি ম্যাথস, জিকে, রিজনিং বিভিন্ন বিষয়ের আমি এখানে ভিডিও তুলে ধরছি, আগামী দিনও ধরবো। তাই তোমরা যদি আমার এই চ্যানেল থেকে ম্যাথস, রিজনিং এই সমস্ত কোশ্চেন পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিয়মিত দেখতে থাকো। বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? এলপিজি সিলিন্ডারের নিম্নলিখিত কোন কোন গ্যাস দুটি থাকে? ভারতীয় সংবিধানে কোন সংশোধনী দ্বারা প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত করা হয়? এই সমস্ত প্রশ্নগুলো বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, আগামী দিনেও এই ধরনের কোশ্চেন বা এই কোশ্চেনই আসতে পারে। তাই তোমরা পূর্ণাঙ্গরূপে ভিডিওটি দেখো এবং নিয়মিত আমার এই চ্যানেলে লক্ষ্য রাখো। যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে সামনে যাদের বেঙ্গল পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট আছে, তারা অবশ্যই দেখবে। কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট? এটা ভায়েট লেখা আছে, ডায়েট হবে। ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য কোনটি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেছিল? তাই অবশ্যই তোমরা দেখবে প্রশান্ত একাডেমি চ্যানেল। এখানে আমি জিকে, রিজনিং, ম্যাথস যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে ধরি, যেগুলো বিগত বছরে এসেছে সেগুলো আমি তুলে ধরি। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, ব্রিটিশ ভারত শাসন আইন পাস হয় 1784 সালে। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অবস্থিত মুম্বাইতে। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম। যদি কারোর কোনো কোশ্চেন উত্তর সম্বন্ধে ডাউট হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবে। এই কোশ্চেন উত্তরগুলো এইগুলিই হবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমার এই উত্তর যদি সংশয় থাকে তাহলে আমাকে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর যারা বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। উইংস অফ ফায়ার গ্রন্থটি হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ। বলছে বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। স্প্রিং তুলার সাহায্যে ভার বা ওজন পরিমাপ করা হয়। কোন দিন পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়? 1 সেপ্টেম্বরে পুলিশ দিবস পালন করা হয়। বাংলা রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এলপিজি এতে বিউটেন এবং প্রোপেন গ্যাস থাকে। ভারতীয় সংবিধানের যে 42তম সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছিল। সম্ভবত 1977 বা 77ই হবে। বহুবার এই প্রশ্নগুলো এসেছে, তাই কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করে মনে রাখো। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আগামী দিনেও আসতে পারে। দেখো, আমার এই চ্যানেলে কম্পিটিটিভ যারা পড়াশোনা করছে তারা অবশ্যই দেখতে পারে, কারণ এখানে গুরুত্বপূর্ণ ভিডিও আমি তুলে ধরি। কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট? অবশ্যই এটা জাপান। ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হচ্ছে কেইবুল লামজা অভয়ারণ্য। এটা মণিপুরে সম্ভবত অবস্থিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠির নির্মাণ করেছিলেন? জাহাঙ্গীরের আমলে। বাণিজ্যিক দূতও এখানে এসেছিলেন জাহাঙ্গীরের আমলে। তাই তোমরা অবশ্যই নিয়মিত দেখতে থাকবে প্রশান্ত একাডেমি এই চ্যানেল, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।